সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সবাই ভালো আছো আশা করি। এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আমাদের জীবন চলছে। সারা বিশ্ব থেমে গেছে, যেখানে থমকে গেছে। তো আমরা তার মধ্যে যতটুকু সম্ভব আমরা চলার চেষ্টা করছি। বাকিটা পরম করুণাময় সৃষ্টিকর্তা জানেন আমাদের পরবর্তী অবস্থা কি হবে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি বা এই প্রার্থনা করি যেন আমরা বাংলাদেশের সকল মানুষ তথা বিশ্ববাসী যেন সবাই সুস্থ থাকে এবং এই দুর্যোগ থেকে যেন সবাই মুক্তি পায়। তো বা এই মহামারী থেকে, দুর্যোগ বলা যাবে না, মহামারী থেকে যেন সবাই মুক্তি পায়, এই আশা আমরা ব্যক্ত করে আমরা ক্লাসে প্রবেশ করছি। আমাদের 2.1 অনুশীলনী আমরা একদম পাটিগণিত শেষ পর্যায়ে চলে এসেছি। একটা অঙ্ক আমি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিয়েছি, একটা বাকি নেই, প্রত্যেকটা আমি নিজে করিয়ে দিয়েছি। এখানে একদম শেষ পর্যায়ে আসছি, একটা অঙ্ক বাকি আছে। আর 19-এর বটা বোধহয় হয়নি, আর 20 নম্বরটা বাকি আছে। আমি 19-এর ব থেকে শুরু করব, তারপরে 20 নম্বরটা করে আমরা এই প্রশ্নমালা শেষ করব। তো 19 নম্বরের ক খ বোধহয় করাই গেছিলাম গত সপ্তাহে, আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত এই। তো আমরা 19-এর গটা আমরা শুরু করবো আজকে। 19-এর গ অনুশীলনী হলো 3.1। এখানে আছে কি যে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতিহালি কলা কি দরে বিক্রি করেছিল। অর্থাৎ সে যশোর থেকে 36 টাকায় 12টি কিনছে এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি কিনছিল। কিনে সে সবগুলি বিক্রি করছে একবারে 36 টাকায় 15টি দরে বিক্রি করায়। এ হলো তার উদ্দীপক বা এই হলো তার প্রশ্ন। এখান থেকে আমাদের উত্তর বের করতে হবে। ব্যবসায়ী যশোর থেকে 2500 কলা কি দরে ক্রয় করেছিল আমরা বের করেছি গত ক্লাসে। বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এটাও আমরা গত ক্লাসে করেছি। পরবর্তী কথাটা হলো ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতিহালি কলা কি দরে বিক্রয় করতে হবে। এখানে প্রতিটি কলার আমরা আগে ক্রয় মূল্য বের করে নিই, তাহলে সেটা সবচেয়ে সুন্দর হবে। প্রতিটি কলার ক্রয় মূল্য, অবশ্য খ নম্বর অঙ্কটা আমরা যখন করেছি তখন প্রতিটি কলার ক্রয় মূল্য আমরা বের করেছিলাম। আমরা এখানে লিখতে পারি যে খ নং হতে পাই, এ কথাটাও লিখলে হয়, তাহলে একটু বাড়তি করার প্রয়োজন হয় না। আর যদি না লেখো তাহলে সেটা করতে হবে কি, সেটা আমি করাই দিচ্ছি। যে প্রথম থেকে যশোর থেকে কি করছিল, যশোর থেকে 36 টাকায় 12টির ক্রয় মূল্য 36 টাকা। যশোর হতে 12টির ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটির ক্রয় মূল্য 3 টাকা। এই যশোর থেকে সে যে কলা কিনলো তাতে তার প্রতিটি কলার ক্রয় মূল্য পড়লো 3 টাকা। এবার কুষ্টিয়া থেকে বা হতে, যেটাই আমরা লিখি না কেন, না লিখলেও চলে, লিখলে একটু সুন্দর হয়। কুষ্টিয়া থেকে সে কিভাবে কিনলো, যে 36 টাকায় 18টির ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটির ক্রয় মূল্য 2 টাকা।
অতএব 1+1 বা দুইটি ক্রয় মূল্য 3 এবং 2 টাকা বা 5 টাকা। দুইটির ক্রয় মূল্য 5 টাকা। হ্যালো, হ্যাঁ স্যার। অ্যাসাইনমেন্ট তো আচ্ছা, আমি তো অনলাইন ক্লাসে আমি আসতেছি, নিচে আসছি। এবার বা একটির ক্রয় মূল্য 5/2 অর্থাৎ 2.5 টাকা। এই পর্যন্ত কথাটা একটির ক্রয় মূল্য 5/2 টাকা এই পর্যন্ত খ নম্বরে করা আছে। তা আমরা যদি একবারে লিখি যে খ নং হতে পাই একটির ক্রয় মূল্য 5/2 টাকা, তাহলে এইটুক না করলেও চলে। বুঝতে পেরেছো কিনা? যদি আমরা এই পর্যন্ত লিখি যে খ নং থেকে পাই একটির ক্রয় মূল্য 5/2 টাকা, তা লিখলেও হবে, আর এই অঙ্কটুক করে গেলেও হবে। এবার 25% লাভে কি বলছে যে ব্যবসায়ী যদি সব কলা 25% লাভে বিক্রয় করে, তাহলে প্রতি হালি কলা কি দরে তার বিক্রয় করতে হবে? তাহলে 25% লাভে 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 25 টাকা বেশি। 100 যোগ 25 টাকা বা 125 টাকা। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ লাভে বিক্রি করতে হবে 25% লাভে। 25% লাভে যেটা কেনা 100 টাকায় সেটা বিক্রি করতে হবে 125 টাকা। তাহলে যেটা কেনা 5/2 টাকা সেটা কত টাকায় বিক্রি করতে হবে? আমরা একটির বিক্রয় মূল্য আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হলে 125 উপরে ডান পাশেটা আর 100 ভাগ। এইবার ক্রয় মূল্য কত ছিল? 5/2 টাকা। ক্রয় মূল্য 1 টাকার থেকে 5/2 বেশি, অতএব এখানে ক্রয় মূল্য বেশি হবে। বেশি হলে গুণ 5 উপরে ঠিক 2 নিচে, এভাবে 5 20 105 দিয়ে কাটে 5 25 125 4 5 20 টাকা 25/8 টাকা। তাহলে এ হলো একটির বিক্রয় মূল্য। তাকে 25% লাভ করতে হলে একটা বিক্রয় করতে হবে এই টাকায়, অতএব 4টার বিক্রয় মূল্য বের করতে হবে। আমরা 25% লাভে একটার বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে 4টার বিক্রয় মূল্য গুণ 4। অতএব একটির বিক্রয় মূল্য অতএব 4টির বিক্রয় মূল্য বেশি 2 সমান 12.5 টাকা। 12 সমস্ত 2 এর 1 টাকা। তো
বা 12 টাকা 50 পয়সা, যেটাই লেখো তাতেই হবে। উত্তর ও শতকরা তো চাইনি, না কি ধরে এত টাকা, টাকা, এটা অ্যান্সার লিখলেও হবে, অথবা 12 টাকা 50 পয়সা এটা লিখলে হবে। এই গেল 19 নাম্বার। এখন আমরা 20 নম্বর করে এই প্রশ্নমালার সমাপ্তি ঘোষণা করব। 20 নম্বরে হলো, কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা, কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা, 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। এই যদি হয় তাহলে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লিখো। মূলধন নির্ণয়ের সূত্রটা বর্ণনা সহ লিখতে হবে। 20-এর ক। আমরা জানি সরল মুনাফা I = PNR। এখানে I হলো সরল মুনাফা, P হলো মূলধন, N হলো সময়, R হলো মুনাফার হার। অতএব মূলধন নির্ণয়ের সূত্রটা বের করতে বলছে, অতএব P = লিখতে হবে। যদি P = লিখি তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে আসি, PNR = I, অতএব মূলধন P = I/NR। এখন বর্ণনা সহ লিখতে হবে। এখানে বর্ণনা, এখানে মূলধন = P, মুনাফা বা সরল মুনাফা, মুনাফা = I, সময় = N, মুনাফার হার। আর এটা পিটা আগে দিলে ভালো হয়, তাহলে সুন্দর হয়, যেহেতু এগুলির বর্ণনা চাইছে। এখানে P = মূলধন, এটা হলে সুন্দর, একই কথা, তবে এটা হলে ভালো হয়। মূলধন I = সরল মুনাফা বা শুধু মুনাফা লিখলেও হবে, N হলো সময়, আর R হলো মুনাফার হার। এটাই হলো বর্ণনা, আর কিচ্ছু লাগবে না। শেষ। ক। এবার হলো মুনাফার হার নির্ণয় করতে হবে। ক্ষয় হলো মুনাফার হার নির্ণয় করতে হবে। ক্ষয় মুনাফার হার নির্ণয় করতে হবে, অর্থাৎ এই মুনাফার হার নির্ণয়ের অঙ্ক তোমরা ইতিপূর্বে করেছো। এই যে কোনো টাকা, অর্থাৎ 13 নম্বর, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা এবং 5 বছরের মুনাফা আসলে এত টাকা হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। অর্থাৎ এখন ক্ষয় আমরা যেটা করব,
সেটা তোমরা 13 নম্বরে করেছো। 13 নম্বরে করেছো তোমরা, যেটা আমরা ক্ষয় করব ঠিক সেভাবে আমরা করব। এখানে আছে কি, আসল এবং 3 বছরের মুনাফা এত টাকা, আর আসল 5 বছরের মুনাফা এত টাকা। তাহলে 5 বছরের মুনাফা হলো বেশি, তাই আমরা এটা আগে লিখবো যে আসল প্লাস 5 বছরের মুনাফা সমান সমান 30,000 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা, আসল এবং 3 বছরের মুনাফা হলো 28,000 টাকা। বিয়োগ দিতে হবে, সাইন পরিবর্তন করলে ভালো হয়, না করলেও সমস্যা নাই, কিন্তু লিখতে হবে বিয়োগ করে। দুই বছরের 2,000 টাকা। অতএব 1 বছরের মুনাফা কম। আমরা হয় 5 বছরের মুনাফা বের করব অথবা 3 বছরের মুনাফা বের করব। অতএব 5 বছরের মুনাফা ৳5,000 টাকা। 5 বছরের মুনাফা হলো 5,000 টাকা। এরপর আমরা এখান থেকে মূলধন বের করে নিব। মুনাফা মূলধন লেখা না মুনাফা আসল লেখা? আসল, ঠিক আছে, মুনাফা আসল একই কথা। অঙ্কটা যে শব্দটা ব্যবহার করেছে ওইটাই আমাদের অঙ্কের মধ্যে করা উচিত। মুনাফা মূলধন আর মুনাফা আসল এক কথা। মুনাফা আসল হলো 30,000 টাকা, আর আমরা মুনাফা পেলাম 5,000 টাকা। মূলধন কত? 4,000 টাকা। 4,000 কেন, 25,000 টাকা। 25,000 আর 5,000 30,000। মূলধন পেলাম 25,000 টাকা। এই 25,000 টাকার মুনাফা 5,000 টাকা কত বছরে? 5 বছরে। এখান থেকে মুনাফার হার বের করতে হবে। অতএব 25,000 টাকার 5 বছরের মুনাফা ৳5,000 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম, তাহলে 5,000 উপরে যাবে। 25,000 টাকার মুনাফা 5,000 টাকা যাবে, 1 টাকার মুনাফা কম, 25,000 নিচে যাবে। এবার 5 বছরের মুনাফা এত, 1 বছরের মুনাফা আরো কম, সেটা আরো নিচে যাবে। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা।
বেশি, বেশি হলে উপরে গুণ হবে। কাটাকাটি করা যেতে পারে অবশ্যই। 5 5 25, 5 20 100, 4 টাকা। অতএব মুনাফার হার 4%। এই উত্তর পেয়ে গেলাম। ক্ষয়ের এখানে কি বললো, খ নম্বরে যে মুনাফার হার নির্ণয় করে। মুনাফার হার হলো 4 টাকা, 4%। এবারে হলো গ, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, এই একই হারে যদি কিছু টাকা ব্যাংকে রাখা হয় তাহলে 5 বছরে মুনাফা আসলে 4,800 টাকা হবে। একই হারে কত টাকা ব্যাংকে জমা রাখলে, একই হারে কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। 5 বছরে বসে তার 48,000 টাকা হবে। অর্থাৎ এই 40,000 টাকা বা 25,000 টাকা সে যদি ব্যাংকে জমা রাখে তাহলে কত বছরে এই মুনাফায় সে কত টাকা রাখলে 48,000 টাকা, মুনাফা মূলধন মিলে 48,000 টাকা হবে। তাহলে গ নম্বরে খ নং হতে পাই মুনাফার হার 4% বা 4 টাকা। এটা আমরা খ নম্বর থেকে একটু আগে আমরা নির্ণয় করলাম। তাহলে তার মানে হলো অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 4 টাকা। অর্থাৎ একশো টাকার 1 বছরের মুনাফা 4 টাকা। তো এখান থেকে অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা, সে বলছে যে 5 বছর বসে 48,000 টাকা হতে হবে মুনাফা আসলে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা, এখান থেকে 5 বছরের মুনাফাটা বের করে নিই। এই 100 টাকারই 5 বছরের মুনাফা 20 টাকা। আমরা 100 টাকাকে মূলধন মনে করে নিয়ে যে 100 টাকার 1 বছরের মুনাফা যদি 4 টাকা হয় তাহলে 100 টাকার 5 বছরের মুনাফা 20 টাকা। এখান থেকে মুনাফা আসল বা মুনাফা মূলধন বের করতে পারি। অতএব মুনাফা আসল। মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা বা মুনাফা যোগ আসল, যেটাই লেখো না কেন। এখানে আসল হলো 100 টাকা, মুনাফা হলো 20 টাকা। 120 টাকা বা 120 টাকা। ছোটবেলা আমরা 20 বলতাম, 20 টাকা। এখন 20 টাকা হয়ে গেছে আমাদের দেশে অন্তত। তো মুনাফা আসল হলো 120 টাকা। যদি 5 বছরে 120 টাকা মুনাফা আসল হয় তাহলে আসল কত? 100 টাকা, আর মুনাফা কত? 20 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি? আসল। ব্যাংকে কত টাকা রেখেছিলেন, জমা রেখেছিলেন, মানে আসল।
তাহলে 120 টাকা মুনাফা আসল হলে আসল, অতএব 1 টাকা মুনাফা আসল হলে আসল কম, 100 উপরে যাবে, 120 নিচে। অতএব মুনাফা আসল কত? 48,000 টাকা হলে। বেশি তাহলে 48,000 গুণ হবে উপরে, এটা কাটে 4 × 48, মানে 40,000 টাকা। সে ব্যাংকে 40,000 টাকা রেখেছিল। ব্যাংকে 40,000 টাকা রেখেছিল, তাই সে মুনাফা আসলে 48,000 টাকা, অর্থাৎ 4% হার মুনাফায় 5 বছর বসে সে 48,000 টাকা মুনাফা আসল মিলে সে 48,000 টাকা পেল। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 3.1 এর সকল অঙ্ক, অর্থাৎ 2.1 2.1 এর সবগুলি অঙ্ক আমি এখানেই করাই দিলাম, একটাও বাকি রাখিনি। এরপরে তোমাদের এখান থেকে চেষ্টা করতে হবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো এখন, অথবা ফোন নাম্বারে যে কোনো সময় রাত্র 12টার আগে, রাত 12টার পরে না দেওয়াই ভালো। যে কোনো সময় বললে আবার বিপদ আছে, আবার মানে রাত 3টার সময় ফোন করে বসে, স্যার এই অঙ্কটা করে দেন এখন। হ্যাঁ, সকাল 8টা থেকে রাত 12টা এর মধ্যে যে কোনো সময় ফোন দিলে, যদি কোনো বিজি বা অন্য কোনো কাজে ব্যস্ত না থাকি, তাহলে ওই সময় সমাধান করে দেয়া হবে। তো আমরা আর পরবর্তী প্রশ্নমালায় আমরা ঢুকবো না, আমার সময় প্রায় শেষ নাকি স্যার? আরেকটা অনুষ্ঠানে ঢুকলে অঙ্ক শেষ হবে না। আরেকটা 1 মিনিট আছে, 1 মিনিট আমাদের সময় হাতে, আর 1 মিনিট আছে। তো এই 1 মিনিটের মধ্যে আমরা অন্য প্রশ্নমালায় ঢুকতে চাই না। আমরা এই পরবর্তীবারে একটা বীজগণিত ধরবো, অর্থাৎ বীজগণিত আমরা করেছিলাম 4.1, একটা প্রশ্নমালা করেছিলাম 4.1। আগামী সপ্তাহে 4.2 আমরা শুরু করব, 4.2 আগামী সপ্তাহে। তো এই মহামারী সময় চলাকালীন সময় তোমরা সবাই যার যার অবস্থানে সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।